হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, তোমাদের সামনে আরেকটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। জানি তোমরা সবাই রান্না করতে পারো, ওই যে বড় ভিডিও ছাড়তে হয়। তাই আজকে বাড়িতে বানিয়েছিলাম বাসন্তী পোলাও। তাই রেসিপিটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তোমরা তো খুব সুন্দর রান্না করো, তবে আমি কিভাবে করি একটু রেসিপিটা শেয়ার করলাম। দেখো, প্রথমে দেখো, চালটা ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। চালটাতে হলুদ, ঘি আর আদা বাটা মেখে ভালো করে ঢেকে রেখেছিলাম। আর মশলার মধ্যে যা যা লাগে তোমরা তো সবাই জানো। গোটা গরম মশলা, তেজপাতা, কাজু, কিশমিশ, আর আমি একটু জায়ফল আর একটু জয়িত্রী নিয়েছিলাম। প্রথমে কড়াইতে ঘি গরম করে দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা গরম মশলা, তেজপাতা, কাজু, কিশমিশ হালকা করে ভেজে নেব। দেখো, তোমরা তো বাসন্তী পোলাও করতে অনেকেই জানো কম বেশি। আমি জানি, আমি যেটুকুই জানি রেসিপিটা তোমার কাছে শেয়ার করলাম। দেখো, আমিও কিন্তু অত ভালো রান্না করতে পারি না। আমরা দেখো সাধারণ গৃহবধূরা তো এটাই পারি বড় ভিডিওর মধ্যে। তাই মাঝে মাঝে ছোটো এইভাবে রান্নার ভিডিওগুলি তোমাদের কাছে শেয়ার করি। আমার যদি এই ভিডিওগুলি তোমাদের ভালো লাগে, অবশ্য লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। এ দেখো, কাজু কিশমিশ ভালো করে ভাজা হয়ে গেল। এবার দিয়ে দেব মেখে রাখা চালটা। আমি এই বাটির মাপে 2 বাটি চাল নিয়েছিলাম। যেহেতু আমি 2 বাটি চাল নিয়েছিলাম, জল নেব আমি 4 বাটি। যতটা চাল তার ডবল জল লাগে। চালটা আমি ভালো করে ভেজে নেব। একটু ভাজা হলে বুঝেই যাবে, একটু সাদা সাদাও ভাব হয়ে আসবে। সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিলে কি বলো তো, পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়। চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। জলটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছিলাম, উষ্ণ গরম করে নিয়েছিলাম। কিছুক্ষণ ফোটার পরে দেখো, ঢাকনা খুলে দেখে নেব কেমন। জলটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর চিনি। তাহলে কি বলো তো, চিনিটা ভালো করে মিশে যাবে, লবণটাও ভালো করে মিশে যাবে। তোমরা যে যেরকম মিষ্টি খাও পরিমাণ মতো দেবে। আমি একটু মিষ্টিটা পছন্দ করি, তাই আমি একটু মিষ্টিটা বেশিই দিয়েছিলাম। বাড়িতে একঘেয়ে তো রেসিপি ভালো লাগে না, রেসিপি ভালো, ভাত ডাল তো খাই, মাঝে মাঝে এরকম পোলাও, বিরিয়ানি এইসব করে দিলে সবাই খুশি হয়। আর বাচ্চারা তো খেতে খুবই ভালোবাসে। এবার চিনি লবণ ভালো করে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে দেখো, পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর সেদ্ধও হয়ে গেছে। গ্যাসটা কিন্তু ফুটে যাওয়ার পরে একদম কমিয়ে দিতে হবে, তাহলে সুন্দর পোলাওটা ঝরঝর হবে। দেখো, তৈরি হয়ে গেল আমার বাসন্তী পোলাও। পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর শুধু তো পোলাও করলে হবে না, যেহেতু আমি নিরামিষ দিনে পোলাওটা রান্না করেছিলাম, সাথে করেছিলাম আলুর দম। ও পোলাও আলুর দম। আমার রেসিপিটা কেমন হলো তোমরা লাইক কমেন্ট করে পাশে থেকো, আর কমেন্ট করে জানাতে ভুলো না।